আলহামদুলিল্লাহ, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ শবে বরাত, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ রোজা, মার্চ মাসের 21 তারিখ ঈদুল ফিতর, মে মাসের 24 তারিখ ঈদুল আজহা। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের খবর অন্যকে পৌঁছে দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চরকান্দা গ্রাম ঘুম ভাঙে মোরগের ডাকে। রশিদ মিয়া প্রতিদিন ভোরে জাল কাঁধে নিয়ে বের হয়। গ্রামের লোকেরা বলে, কালো বিলে যাস না রশিদ, ওখানে কিছু একটা আছে। রশিদ হাসে, কিন্তু ভেতরে ভেতরে অজানা ভয় কাজ করে। গ্রামের বুড়ো কাদের চাচা বলে, 20 বছর আগে এক জেলে ওই বিলে নিখোঁজ হয়েছিল। তার জাল ভেসে উঠেছিল, কিন্তু মানুষটা আর ফেরেনি। সেই থেকে রাত হলে বিলে কান্নার শব্দ, পানিতে হাঁটার আওয়াজ। একদিন রশিদের ঘরে চাল নেই, বাচ্চারা কাঁদছে। স্ত্রী বলে, আজ না গেলে কাল না খেয়ে মরব। রশিদ সিদ্ধান্ত নেয় রাতেই কালো বিলে যাবে। চাঁদ ঠেকে যায় মেঘে, ব্যাঙ ডাকছে অদ্ভুতভাবে। নৌকা যখন বিলে ঢোকে, পানি হঠাৎ ঠান্ডা হয়ে যায়। হাওয়ার শোঁশো, দূরে নারীর কান্না। রশিদ জাল ফেলতেই পানির নিচ থেকে হাত বের হয়। নৌকা দুলে ওঠে, কিন্তু কিছুই নেই। সে ভাবে, ভ্রম, সব ভ্রম। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, রশিদ। সে ঘুরে দেখে, নৌকায় কেউ নেই। আবার কণ্ঠ, ফিরে যা। রশিদ জাল তোলে, জালে মাছ না, একটা পুরনো মানুষের খুলির মতো কিছু। সে ভয়ে জাল ফেলে দেয়। পানি লালচে হয়ে যায়। হঠাৎ বিলের মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী, চুল মুখ ঢেকে রেখেছে, পা নেই, ভাসছে। সে বলে, আমার বিচার হয়নি। ভূত বলে, সে আসলে গ্রামেরই এক জেলের স্ত্রী। গ্রামের মাতব্বররা তাকে খুন করেছিল, বিলের মধ্যে ফেলে দিয়েছিল। তার আত্মা মুক্তি চায়। ভূত বলে, সত্য বলবি তো বাঁচবি, মিথ্যে বললে এখানেই শেষ। রশিদ কাঁপতে কাঁপতে রাজি হয়। পরদিন রশিদ গ্রামবাসীকে সব বলে। পুরনো অপরাধ প্রকাশ পায়, মাতব্বরদের শাস্তি হয়। কালো বিল শান্ত হয়ে যায়। রশিদ আবার বিলে যায়। এবার ভয় নেই। হঠাৎ পানিতে প্রতিফলনে দেখা যায় সেই নারী হাসছে, ধীরে ধীরে মিলিয়ে যায়। সব ভূত অশরীরী নয়, কিছু ভূত তৈরি হয় মানুষের অন্যায়ে। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জাহিদ খান আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই এই ভুতুরে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।